এঁকে দিইনি, চল দেখি দেখা। খুশি তো তুই? এই ভিডিও ক্লিপসটি দেখে আমরা সকল পেরেন্টসরা সহজেই আমরা দেখতে পাচ্ছি যে একটা সুস্থ শিশু কিভাবে স্কুলে লেখাপড়া করছে, কিভাবে তার কর্মকাণ্ড করছে, কিভাবে তার অ্যাক্টিভিটি করছে। কিন্তু আমরা কখনো কি ভেবে দেখেছি যে এই শিশুটির মধ্যেও প্রবলেম থাকতে পারে? তাহলে আপনারা বলবেন এই শিশুটির মধ্যে কি এমন প্রবলেম আছে? আমার কাছে যে পেরেন্টসরা আসে, যেসব সমস্যা নিয়ে আসে, সেই সব বেশিরভাগ সমস্যার ক্ষেত্রে একটা মেন সমস্যা, মানে প্রধান সমস্যা হচ্ছে তাদের বাচ্চারা ঠিকঠাক পড়ালেখা করছে না। বেশিরভাগ পেরেন্টসদের একটাই অভিযোগ যে আমার বাচ্চা ঠিকঠাকভাবে পড়াশোনা করছে না, বা আমি ঠিকঠাকভাবে যখন পড়তে বলছি তখন সে পড়ছে না, ভীষণভাবে হাইপার অ্যাক্টিভ, ভীষণভাবে চঞ্চল, আর আমার কথা শুনছে না। বাচ্চা পড়তে যখন আমরা বসাচ্ছি বাচ্চাকে, বাচ্চা উঠে উঠে সমস্ত জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, একভাবে পড়তে বসতে চাইছে না। তো এইরকম সমস্যা আমাদের অনেকের ঘরেই দেখা যায়, যে এখনকার শিশুরা প্রচণ্ডভাবে হাইপার অ্যাক্টিভিটি, প্রচণ্ড চঞ্চল। অনেক পেরেন্টসরা আমার কাছে আসে যে শুধুমাত্র বলার জন্য যে ম্যাডাম কই আমার বাচ্চা তো লেখাপড়া করছে না, খুব চঞ্চল, আমি তাকে কোনোভাবেই বসাতে পারছি না লেখাপড়ায়। যখনই লেখাপড়া করতে বসাই সে ছুটে ছুটে চলে যায়, অন্য কিছুতে ব্যস্ত হয়ে পড়ে, বা একটা জায়গায় কিছুতেই বসতে চায় না। আমার পরের ভিডিওটিতে এই সমস্যা নিয়ে, মানে শিখন সমস্যা নিয়ে বিস্তারিত আমি আলোচনা করব, আর বিভিন্ন রকমের ক্লিপস আপনাদের দেখাবো কিভাবে এই সমস্যা থেকে শিশুদের মুক্ত করা যায়, এবং পেরেন্টসরা কিভাবে শিশুদের এই সমস্যা থেকে মুক্ত করবে।